রাজধানী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী শুনানি পর্বের প্রথম দফায় প্রায় 32 লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে, যারা 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম বা সম্পর্কিত কারোর নাম দেখাতে পারেননি। এর মধ্যে 10 লক্ষ আনম্যাপড ভোটারকে আজ শুনানির নোটিশ পাঠানো শুরু হয়েছে। আগামীকাল থেকে আরো প্রায় 22 লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এনিউমারেশন পর্বে রাজ্যে 31,68,442 জন আনম্যাপড ভোটারের খোঁজ মিলেছে। আগামী 27 ডিসেম্বর থেকে প্রথম দফায় এদের শুনানি চলবে। জেলা শাসক, মহকুমা শাসক, বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল, কলেজেও শুনানি হবে। এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি রয়েছে যাদের, তাদের শুনানি হবে পরের ধাপে। এ নিয়ে কমিশনের গাইডলাইন চাওয়া হয়েছে। বিকশিত ভারতের অধীনে নতুন অধ্যাদেশে কাজের অধিকার বৃদ্ধি করায় খুশি সারা দেশের সঙ্গে নদিয়া জেলার মানুষজন। নতুন এই সিদ্ধান্তের ফলে বহু মানুষ আগের তুলনায় বেশি কাজের সুযোগ পাবেন, বৃদ্ধি হবে রোজগার। ইতিমধ্যে বিকশিত ভারত জি প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। শুরু হয়েছে আলোচনা। অনেকে এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। অসীম পাঠক নামে এক সুবিধাভোগী বলেছেন, আগে 100 দিনের কাজে তারা ঠিকঠাক টাকা পেতেন না, কিন্তু এখন 125 দিনের কাজ হওয়ায় টাকার পরিমাণ বাড়বে এবং সরাসরি তা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগে 100 দিনের কাজ হতো, ঠিক মতন পয়সা পেতাম না, এই মাসের টাকা মাসে পেতাম। এখন মোদী সরকার 125 দিনের কাজ দিয়ে নিচ্ছে, ডাইরেক্ট আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত করলেন স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা পরিষেবার পাশাপাশি যক্ষা রোগীদের পাশে দাঁড়িয়ে ব্লক স্বাস্থ্যকর্মীরা দত্তক নিলেন 55 জন যক্ষা রোগীকে। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জবা ভট্টাচার্যের উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয়। বর্তমানে ব্লকে মোট 85 জন টিবি রোগী রয়েছেন। বন দপ্তর আগামী 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি এই 2 বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চল পর্যটকদের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার জঙ্গল বন্ধ থাকলেও পর্যটন মরশুমের কথা মাথায় রেখে ওই দুদিন গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান খোলা থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভও বড়দিনে খোলা থাকবে। আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে জোর কদমে প্রস্তুতি চলেছে। নবান্ন সূত্রে জানা গেছে, পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাগরদ্বীপে প্রায় 50 কিলোমিটার রাস্তার মেরামত ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে একাধিক জায়গায় কাজ শুরু হয়েছে। ভিড়ের চাপ সামাল দিতে বিকল্প বন্দোবস্ত হিসেবে সাগরতট সংলগ্ন এলাকায় কয়েকটি ছোট রাস্তা তৈরি করা হচ্ছে। এই কাজের দায়িত্বে রয়েছে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। মেলা চলাকালীন যাত্রীদের নিরাপত্তায় লট নম্বর 8, বেনুবন এবং কচুবেড়িয়া জেটি ঘাটের রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে। একাধিক অস্থায়ী জেটি তৈরি করা হচ্ছে, যা মেলার সময় চালু থাকবে। নদিয়ার হরিণঘাটায় বাংলা ডেয়ারির নতুন দুগ্ধ প্রক্রিয়াকরণ ও অত্যাধুনিক দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্র চালু হলো। প্রশাসনিক সূত্রে জানা গেছে, হরিণঘাটা ক্যাম্পাসে গড়ে ওঠা এই প্ল্যান্টের প্রাথমিকভাবে দৈনিক 1 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে। ভবিষ্যতে তা বাড়িয়ে 2 লক্ষ লিটার পর্যন্ত করা যাবে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের এবছরের বৃত্তি পরীক্ষার ফল আজ ঘোষণা করেছে। 400 নম্বরের মধ্যে 395 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বীরভূম জেলার সরোজিনী দেবী শিশু শিক্ষা মন্দিরের ত্রিরঞ্জন চ্যাটার্জি। পশ্চিম মেদিনীপুরের সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের ছাত্রী স্মৃতিজা দে 392 নম্বর পেয়ে দ্বিতীয় এবং নদিয়ার কল্যাণীর রবি তীর্থ বিদ্যালয়ের ছাত্র অদ্রি মিত্র 391 পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এবছরে মোট 800 জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে। এদের মধ্যে 125 জনকে বার্ষিক 1200 টাকা করে রাজ্য স্তরের বৃত্তি এবং বাকিদের 600 টাকা করে জেলা স্তরের বৃত্তি দেওয়া হবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। আগামীকাল সাজা ঘোষণা করবেন বিচারক। গত 6 জুন চার্জশিট পেশ করা হয়। নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে বিধাননগর অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণ করতে বলেছেন।
গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 7:35 মিনিটে।